আজকে বাংলাদেশি জন্তুগুলো পালিয়েছে, দেখো সব করে ষোলো বাচ্চা রোহিঙ্গা পালিয়েছে। দেখছি কলকাতায় 50% দোকান বন্ধ, লোকজন বন্ধ, হাওয়া, ফুটপাথ গুলো ফাঁকা, হাফ ফাঁকা। তার কারণ বোধহয় দেখুন সামনে এখন হচ্ছে বিকেল 4টে, মানে এখন অ্যাক্টিভ টাইম একখানা, এই জায়গা একদম ভর্তি থাকে, রাস্তায় গাড়ি আছে, দোকান বন্ধ, ফুটপাথ খালি, ঠিক আছে, ফুটপাথ খালি। তার কারণ আমার মনে হচ্ছে রোহিঙ্গারা পালিয়েছে। দেখো দেখো সব বন্ধ বন্ধ, পরের পর বন্ধ, পরের পর বন্ধ, পরের পর বন্ধ। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রোহিঙ্গারা পালিয়ে গেছে। আজকে রোহিঙ্গা শুয়োরের বাচ্চাগুলো পালিয়েছে, আজকে বাংলাদেশি জন্তুগুলো পালিয়েছে। দেখো সব করে শুয়োরের বাচ্চা রোহিঙ্গা পালিয়েছে, সব শুয়োরের বাচ্চা রোহিঙ্গা পালিয়ে গেছে। দেখো কলকাতা থেকে, দেখো দোকান ফোকান বন্ধ, সব সব দোকান বন্ধ, সব শুয়োরের বাচ্চা বাংলাদেশি গুলো পালিয়েছে। দেখো সব দোকান বন্ধ। কি অদ্ভুত অবস্থা, কলকাতার এক অদ্ভুত অবস্থা। সব রোহিঙ্গা গুলো পালিয়ে গেছে, ফাঁকা, হাফ ফাঁকা, হাফ ফাঁকা। এরপরে আরেকটা ডেট আছে পালানোর, শুনলাম। হ্যাঁ, 2টো ফেজে না 3টে ফেজে পালাবে। হ্যাঁ, রোহিঙ্গা পালিয়েছে। কি অদ্ভুত ব্যাপার ভাই, কলকাতার এই অদ্ভুত সিন আমি দেখিনি। এ বলছে না রোহিঙ্গা পালাচ্ছে, আমি সত্যিই দেখলাম। আজকে কলকাতায় বেরিয়েছি, ফাঁকা ফাঁকা ফাঁকা, হাফ দোকান বন্ধ। নিশ্চয়ই রোহিঙ্গারা পালিয়ে গেছে, নিশ্চয়ই রোহিঙ্গাগুলো পালিয়ে গেছে। তাহলে তাই রোহিঙ্গাগুলো যে পালিয়ে গেছে, এই রোহিঙ্গাগুলো আবার ফেরত যাতে না আসে তার ব্যবস্থা করতে হবে। রীতিমতো বাজার এলাকা হাফ বন্ধ। আবার শুনছি সামনে নাকি একটা ডেট আছে এই রোহিঙ্গাগুলোর আরেকদিন পালানোর। শুধু ভেবে দেখো, এটা হচ্ছে কলকাতা, সব ফুটপাথ দেখো, ফুটপাথে কোনো লোক নেই, লোক নেই, ঠিক আছে। এইসব এলাকাটা দেখো, দেখো জোড়াসাগর গলি দেখো, কোনো লোক নেই, ঠিক আছে। দেখো দেখো ফুটপাথে দেখো ফাঁকা, তুমি দেখো ফুটপাথটা দেখো, কোনো লোক নেই, লাইভ হচ্ছে এটা, কোনো লোক নেই, দোকান বন্ধ, দোকান বন্ধ। কারণ রোহিঙ্গাগুলো পালিয়ে গেছে। দেখো রোহিঙ্গাগুলো পালিয়ে গেছে, দেখো দোকান সব বন্ধ। অদ্ভুত সিন, দেখো ওদিকে সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ। কি ব্যাপার, কলকাতা থেকে রোহিঙ্গাগুলো পালিয়ে গেছে, বাংলাদেশিগুলো পালিয়ে গেছে। কলকাতার থেকে রোহিঙ্গাগুলো পালিয়ে গেছে, বাংলাদেশিগুলো পালিয়ে গেছে। কলকাতা রোহিঙ্গা এবং বাংলাদেশিগুলো যদি আবার ফেরত আসে তার ঠেকানো হবে। কলকাতার রোহিঙ্গা এবং বাংলাদেশি ফেরত এলে একদম মানে পেঁয়ে দিয়ে একদম লাল করে দেওয়া হবে, বুঝতে পেরেছো তো? এবার বাঙালিদের রেডি হতে হবে, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি গুলো কলকাতায় ফেরত আসে তখন পেঁদাতে হবে, একদম ছাল ছাড়িয়ে নিতে হবে, ছাল ছাড়িয়ে নিতে হবে। সব রোহিঙ্গা বাংলাদেশ সব পালিয়ে গেছে কলকাতা থেকে, ফেরত এলে ছাল ছাড়িয়ে নিতে হবে, বুঝতে পেরেছো তো? একদম। একটা তোমার রোহিঙ্গা ল্যান্ডে একখানা ভোটার কার্ড, আর পশ্চিমবঙ্গে একখানা ভোটার কার্ড চলবে না তো। এই দেখো দেখো সব বন্ধ বন্ধ বন্ধ। দেখো আজকে বোধহয় বার্মায় ভোট হচ্ছে, আজকে বোধহয় বার্মায় আর বাংলাদেশে ভোট হচ্ছে, ওই জন্য ফাঁকা হয়ে গেছে, বুঝলে তো? ওই দেখো ওদিকটা দেখো, সব সব বন্ধ, দেখো সব দোকান বন্ধ, সব দোকান বন্ধ। দেখো 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 শুধু দেখো দোকান বন্ধ, দেখো সব দোকান বন্ধ, দেখো দেখো সব বন্ধ, দেখো সব বন্ধ, দেখো শুধু, বুঝতে পারছো? রোহিঙ্গা এবং বাংলাদেশি গুলো সব পালিয়েছে, ওই গণশত্রুগুলো পালিয়েছে। রোহিঙ্গা এবং বাংলাদেশিদের থেতলে দিতে হবে যদি পশ্চিমবঙ্গে ফেরত আসে, যদি পশ্চিমবঙ্গে ফেরত আসে রোহিঙ্গা এবং বাংলাদেশিগুলোকে থেতলে দিতে হবে। পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা বাংলাদেশি দেখা চলবে না, এখন থেতলে দাও। দেখো পালিয়েছে, দেখো সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে, সব রোহিঙ্গা বাংলাদেশি সব পালিয়ে গেছে। দেখো
বার্মায় ভোট আছে শুনলাম, বার্মায় ভোট আছে আর বাংলাদেশেও ভোট আছে, তাহলে বাংলাদেশের আর রোহিঙ্গা পালিয়ে গেছে, বুঝতে পেরেছো তো? এবার আমার প্রশ্ন হচ্ছে, এই পুরো যে কলকাতায় এই সব জায়গায় এই যে রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে, ভরে আছে, এদের নিশ্চয়ই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, স্বাস্থ্যসাথী আছে, সবুজ সাথী আছে, ঠিক আছে, যা যা পাবার সব কিছু আছে, দেখো সব রোহিঙ্গা পালিয়ে গেছে, অল রোহিঙ্গা রান অ্যাওয়ে, বুঝতে পেরেছো তো? তাহলে এদের বাংলাদেশেও ভোটার কার্ড কি করে আছে? তাহলে এদের বর্মাতেও ভোটার কার্ড কি করে আছে? রোহিঙ্গাদের, বাংলাদেশিদের বাংলাদেশে আর রোহিঙ্গাদের বর্মায় কেন? দেখো দেখো দেখো, সব ফাঁকা, সব ফাঁকা, সব দোকান বন্ধ। কেন সব বন্ধ? কেন কেন? রোহিঙ্গা জন্তুগুলো কোথায় গেল? কয়েকটা রোহিঙ্গা জন্তু আছে, সবকটা রোহিঙ্গা জন্তু যায়নি, ঠিক আছে? সবকটা রোহিঙ্গা জন্তু যায়নি, সবকটা বাংলাদেশি যায়নি, ওরা নাকি পরে আরেকদিন যাবে, ওরা কি পরে আরেকদিন যাবে, বুঝলে? ওরা পরে আরেকদিন যাবে, তখন নাকি এই রোহিঙ্গাগুলো ফেরত চলে আসবে ততদিনে, এই বাংলাদেশিগুলো নাকি ততদিনে ফেরত চলে আসবে, বুঝলে? তাহলে বাঙালির কি কাজ? পশ্চিমবঙ্গ রক্ষা করতে হবে রোহিঙ্গা এবং বাংলাদেশের থেকে, রোহিঙ্গা এবং বাংলাদেশের থেকে তো পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে। এই জন্তুগুলোকে তো রাস্তায়, পশ্চিমবঙ্গের রাস্তায় তো রোহিঙ্গা এবং এই যে বাংলাদেশি যেগুলো ঢুকে পড়েছে, রাস্তায় খেলাতে হবে তো, তাহলে তো বাঙালিদের এক হতে হবে, এক হতে হবে না? বাঙালিদের এক হয়তো রোহিঙ্গা এবং বাংলাদেশের রাস্তায় খেলাতে হবে বাংলার মাটিতে। অনেক রোহিঙ্গা এবং বাংলাদেশি এসব এলাকায় কাউন্সিলর হয়ে গেছে, অনেক রোহিঙ্গা এবং বাংলাদেশি এসব এলাকায় এমএলএ হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, মেয়র হয়ে গেছে। অনেক রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোটার লিস্ট পুরো কন্ট্রোল করে, তাই না? সব রোহিঙ্গা বাংলাদেশি, এইসব রোহিঙ্গা বাংলাদেশিকে তো লাথি মেরে মেরে বাংলা থেকে বার করতে হবে। দেখো দেখো, সব রোহিঙ্গা বাংলাদেশি পালিয়ে গেছে, সব রোহিঙ্গা বাংলাদেশি পালিয়ে গেছে, রোহিঙ্গা এবং বাংলাদেশিরা পালিয়ে গেছে। কলকাতা শহর ছেড়ে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা পালিয়ে গেছে অন্তত 50%, বাকি 50% নাকি আরেকটা ডেট আসছে সামনে, শুনলাম ওই দিন পালাবে, তার মধ্যে এই 50% চলে আসবে, ঠিক আছে? তাহলে জন্তু রাখা তো যাবে না, আমরা তো জন্তুদের রেখে দিতে পারি না, পারি? রোহিঙ্গারা তো জন্তু, এই জন্তুগুলো আমরা রেখে দিতে পারি না। এই রোহিঙ্গাগুলোকে একদম শেষ করে দিতে হবে পশ্চিমবঙ্গে, কোনো রোহিঙ্গা রাখা চলবে না, কোনো রোহিঙ্গা রাখা চলবে না। যদিও রোহিঙ্গারা ট্রেনে করে পালাচ্ছে শুনলাম, আমি এটা একটু অবাক হয়ে গেলাম, কারণ কলকাতা থেকে বার্মায় ট্রেন যায় এটা আমি জানতাম না, হতে পারে, আমি কোনো আইডিয়া নেই। কলকাতা বাংলাদেশিরা তারাও ট্রেনে করে কেন চলে যাচ্ছে এটাও বুঝলাম না, আমি কনফিউজ। হতে পারে হয়তো বর্ডারের কাছাকাছি কোনো জায়গায় যাচ্ছে, ঠিক আছে, তারপরে হয়তো লাভ মারবে। যে করেই হোক, রোহিঙ্গা এবং বাংলাদেশিরা আজকে কলকাতা ছেড়ে পালাচ্ছে, পালিয়ে গেছে অলরেডি, ঠিক আছে? কি টাইমিং এর ব্যাপার আছে, কাল রাত্রে পালিয়েছে, বুঝতে পেরেছেন? আজকে আর পালাচ্ছে না, যা পালানোর পালিয়ে গেছে। এরকম সব দিনক্ষণ দেখে, পাঁজি দেখে পালানো ভাই শুনিনি। লোকে পালায় কিভাবে? পালাও 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 এরকম পালিয়ে যায়। এখানে কি ডেট দেখে পালায়? এই দেখো সব বন্ধ, রোহিঙ্গারা সব দোকান ফোকান বন্ধ করে পালিয়ে গেছে, সব রোহিঙ্গারা দোকান বন্ধ করে পালিয়ে গেছে। কেন রোহিঙ্গারা সব দোকান বন্ধ করে পালিয়ে গেছে? তাহলে এই দোকানগুলো তো, তাহলে রোহিঙ্গাদের দোকান তো বাঙালিরা নিয়ে নেওয়া উচিত, তাই না? রোহিঙ্গাদের দোকান তো বাঙালিদের নিয়ে নেওয়া উচিত। রোহিঙ্গাদের আবার পশ্চিমবাংলায় দোকান থাকবে কেন? রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে দোকান থাকবে কেন? রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে ফুটপাতে বসে থাকবে কেন? রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে হকারি স্পট থাকবে কেন? রোহিঙ্গাদের পশ্চিমবাংলায় কোনো ভোটার কার্ড থাকবে কেন? রোহিঙ্গাদের পশ্চিমবাংলায় কোনো রেশন কার্ড থাকবে কেন? রোহিঙ্গাদের পশ্চিমবাংলায় কোনো রেশন পাবে কেন? রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে খেতে পাবে কেন? রোহিঙ্গাদের মুখে প্রতিটি বাঙালি লাথি মারবে না কেন? রোহিঙ্গাদের একদম পেদিয়ে পেদিয়ে পিটিয়ে পিটিয়ে রাস্তার মাঝে কেন রোহিঙ্গাদের তাদের ঘর থেকে বার করে কেন রোহিঙ্গাদের বাঙালিরা রাখবে না? বলো আমাকে, বলো বলো। যেখানে রোহিঙ্গা বাড়ে সেখানে ক্রাইম বাড়ে, যেখানে রোহিঙ্গা বাড়ে সেখানে ক্রাইম বাড়ে।
যেখানে রোহিঙ্গা বাড়ে সেখানে ক্রাইম বাড়ে, কিন্তু আজকে কলকাতায় ক্রাইম কিছুটা হলেও কমে যাবে, তার কারণ রোহিঙ্গা এবং বাংলাদেশিরা কলকাতা ছেড়ে পালিয়েছে। হাফ, সকলে না, হাফ। সামনে নাকি আরেকটা ডেট আছে, সেদিনও নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি বাকি হাফটা পালাবে। কিন্তু এরা তো চলে আসবে, এরা তো চলে আসবে। রোহিঙ্গা এবং বাংলাদেশিরা যে পালিয়ে গেছে তো চলে আসবে। ইনফ্যাক্ট বোধহয় কালকেই চলে আসবে, কালকেই চলে আসবে। একদিনের জন্য রোহিঙ্গারা বাংলাদেশে চলে গেল, রোহিঙ্গারা বার্মায় চলে গেল আর বাংলাদেশিরা বাংলাদেশে চলে গেল একদিনের জন্য কেন? আমরা চিরতরে ফেরত পাঠিয়ে দিতে চাই তাকে বার্মা এবং বাংলাদেশে। আমরা বাংলা পক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশিদের চিরকালের জন্য লাথি মেরে পিটিয়ে পিটিয়ে আমরা তাদের বাংলাদেশে এবং বার্মায় ফেরত পাঠিয়ে দিতে চাই। ঠিক আছে, আপনারা সত্যি সহমত? আপনারা বলুন, রোহিঙ্গা এবং বাংলাদেশিদের পিটিয়ে পিটিয়ে, ঠিক আছে, লাথি মেরে পাঠিয়ে দেওয়া উচিত কিনা? কলকাতা থেকে সব পালিয়ে গেছে, আজকে গতকালই পালিয়েছে, আজকে দেখি ফাঁকা। দেখো 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 দেখো, যেখানে দেখো সব দোকান ফোকান বন্ধ, যেখানে দেখো। কলকাতা অদ্ভুত ব্যাপার, অথচ এটা কিন্তু কোনো ফাঁকা সময় নয়, রাস্তা ভর্তি, মানে গাড়ি টাড়ি সব ভর্তি, কিন্তু রাস্তার পাশটা হকারি যে রোহিঙ্গারা করে সেটা নেই, দোকান যে রোহিঙ্গারা দেয় সেটা নেই। দেখো সব বন্ধ, দেখো সব বন্ধ। কেউ অদ্ভুত, কেউ যেন দোকান বন্ধ দেখেছে আর হকারি বন্ধ দেখেছে। ঠিক আছে, তার মানে রোহিঙ্গাদের মধ্যে নিয়ে তো কোনো চক্র আছে, তারা নিজেদের মধ্যে কানে ফিস দিয়ে দিয়েছে যে হকারি বন্ধ, যে হকারি হবে না আজকে। ঠিক আছে, রোহিঙ্গারা ভেগেছে, কলকাতা ছেড়ে রোহিঙ্গারা ভেগেছে। আচ্ছা, আসানসোল ছেড়েও কি আজকে রোহিঙ্গারা ভেগেছে? আসানসোলে কি কেউ আছো? খবর দাও, একটু হাঁক দাও। আসানসোল ছেড়েও কি রোহিঙ্গারা ভেগেছে? শিলিগুড়ি ছেড়ে, খড়গপুর, হাওড়া, সালকিয়া, ভাটপাড়ায় প্রচুর রোহিঙ্গা, ভাটপাড়ায় প্রচুর রোহিঙ্গা। ইভেন আমি শুনলাম যে বর্মা থেকে আরেকজন রোহিঙ্গার নেতা এসে সেখানে প্রচার করতে এসেছিল যাতে রোহিঙ্গারা বর্মায় গিয়ে ভোট দেয় পায়। জানো তো, সে নাকি বর্মায় মন্ত্রী, বুঝলে? পশ্চিমবঙ্গে বার্মা থেকে ভোট প্রচার করতে এসেছিল একজন রোহিঙ্গা মন্ত্রী, যে এই ভাটপাড়া, ব্যারাকপুর, জগদ্দল, টিটাগড় এলাকায় এত রোহিঙ্গা আছে, এই রোহিঙ্গারা যেন ভোট দেয় গিয়ে বার্মায় ফেরত গিয়ে। তো নিশ্চয়ই ফেরত গেছে, তাদের নেতা, তাদের ব্যাপার। আমি জানতে চাইছি সেসব জায়গায় রিয়ালিটি কি। ঠিক আছে, তাহলে সেসব জায়গায় রিয়ালিটি কি? আজকে আমি জানতে চাইছি, ধরো ভদ্রেশ্বরে কি রোহিঙ্গা পালিয়ে যায়? ভদ্রেশ্বর থেকে রোহিঙ্গা বাংলাদেশিরা পালিয়ে কি? খবর দাও একটু। ব্যারাকপুর থেকে, বরানগর থেকে কি পালিয়েছে? বড়বাজার থেকে রোহিঙ্গারা প্রচুর সংখ্যক পালিয়েছে, আমি শুনলাম, খবর পেলাম, গতকাল আমি দেখলাম বড়বাজার থেকে প্রচুর রোহিঙ্গা পালিয়ে গেছে। বড়বাজার থেকে রোহিঙ্গারা পালিয়ে গেছে, কলকাতার বন্দর এলাকা থেকে প্রচুর রোহিঙ্গা পালিয়ে গেছে, বহু করে, প্রচুর, ভাবতে পারবে না। ফাঁকা, পেছনটা যে ফাঁকা একদম, দোকান ফোকান বন্ধ। এটাকে কাশীপুর এলাকা বলে, এটা একদম রোহিঙ্গা ভর্তি, গাড়িগুলো পড়ে রয়েছে। হ্যাঁ, চালানোর লোক নেই। দেখো ট্যাক্সি দাঁড়িয়ে আছে, এটা রোহিঙ্গারা ট্যাক্সি তো খুব বেশি সংখ্যক চালায়। ঠিক আছে, আরেকটা জিনিস কম দেখো দেখো দোকান সব বন্ধ। কি দোকান বন্ধের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস কম দেখা গেছে, WB04 এর নাম্বার প্লেটের গাড়ি কম দেখা গিয়েছে। WB04, এটা হাওড়া আরটিও। আচ্ছা, তার মানে রোহিঙ্গারা হাওড়া আরটিওর নম্বর প্রচন্ড মানে পছন্দ করে কোনো এক কারণে। ঠিক আছে, ও গাড়ি করে বার্মা চলে গেছে, একদম গাড়ি নিয়ে বার্মা চলে গেছে। আচ্ছা, এই তো পড়ে আছে সব গাড়ি। এই দেখো WB04, ঠিকই বলছে, এখানে দেখা গেল। আমি অনেকক্ষণ দেখতে পাই। বুঝলে, রোহিঙ্গারা সব পালিয়ে গেছে, কলকাতা থেকে রোহিঙ্গারা পালিয়ে গেছে। খড়গপুরে কি প্রচুর রোহিঙ্গা পাচ্ছে? খড়গপুর থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, খড়গপুর থেকেও তো প্রচুর রোহিঙ্গা পালিয়ে গেছে। ভাবো তো, দেখো সব বন্ধ, দেখো দোকান সব বন্ধ, দেখো সব বন্ধ, সব বন্ধ, পরের পর সব বন্ধ, একটা খোলা বন্ধ। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো কি বুঝছো? এ দেখো অবস্থা, দেখো সব বন্ধ,
অদ্ভুত ব্যাপার না? রোহিঙ্গারা দোকান বন্ধ করে পালিয়ে গেছে কেন? কেন, কি হয়েছে ভাই? আজকে আমি জানতে চাই, তোমরা কেউ কি আমাকে সাহায্য করছো না কেন? তোমাকে বুঝতে সাহায্য করো যে রোহিঙ্গারা পালিয়ে গেছে কেন। ওয়াই হ্যাভ রোহিঙ্গা রান অ্যাওয়ে? রোহিঙ্গা ভাষা তো আমি জানি না, ঠিক আছে? রোহিঙ্গা ভাষা তো জানি না, তো রোহিঙ্গা গুলো পালিয়ে গেছে কেন? রোহিঙ্গা আছে কেউ এখানে? ফেসবুক লাইভটা দেখছে, তারা সে বলো, এই তোরা পালিয়ে গেছিস কেন রে? কিউ ভাগা? হ্যাঁ, কিউ ভাগা? ওইটা রোহিঙ্গা ভাষা নয়, কিন্তু বুঝতে পারছে রোহিঙ্গারা। অদ্ভুত ব্যাপার। হিন্দি তো সারা বিশ্বে সকলে বোঝে, তাই না? রোহিঙ্গারাও নিশ্চয়ই বোঝে, তাই তো বলছি কিউ ভাগা। হ্যাঁ, এ রোহিঙ্গা কিউ ভাগা? কিরে রোহিঙ্গা क्यों भागा? कोलकाता छोड़ के आज के रोहिंगा क्यों भागा? खड़गपुर छोड़ के आज के रोहिंगा क्यों भागा? শিলিগুড়ি छोड़ के आज के रोहिंगा क्यों भागा? बोल। আসানসোল छोड़ के आज के रोहिंगा क्यों भागा? देखो फुटपाथ देखो, এখানে পুরো পুরো ঠিক ঠিক করে এই জায়গাটা সব বন্ধ, সব দেখো অবস্থা কি, অবস্থা কি দেখো। দোকান সব বন্ধ, দেখো সব দোকান বন্ধ, একটা খোলা, এখানে খোলা। আচ্ছা খাদিম বলে খোলা, খাদিম বলে খোলা রে, শাড়ি দোকান খোলা, সুন্দরী শাড়ির দোকান খোলা। খাই দেখে সব করে বন্ধ, ঠিক আছে? এটা এটা হচ্ছে মানে সত্যি আনন্দময় স্যানিটেশন, ওই জন্য খোলা। কিরে কিরে রোহিঙ্গা তোরা পালালি কেন? কি হয়েছে ভাই রোহিঙ্গা? হ্যাঁ, তোর তো স্বাস্থ্য সাথী আছে, তোর তো ভোটার কার্ড আছে, হ্যাঁ, তোদের এমএলএ আছে, এমপি আছে, কাউন্সিলর আছে, মন্ত্রী আছে, তো তোরা আজকে পালিয়ে গেলি কেন? এটা মানে বোঝা। রোহিঙ্গাটা আমার ফেসবুক লাইভ বাঙালি শুনবে, কিন্তু বাই চান্স যদি কোনো রোহিঙ্গা শুনে থাকে, মাঝে মাঝে রোহিঙ্গারা গালাগাল দিতে আসে আমাকে, মাঝে মাঝে আসে গালাগাল দিতে, তো সেই রোহিঙ্গাদের আজকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? সেই রোহিঙ্গা গুলো আজকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ, আচ্ছা বাঙালিদের প্রশ্ন করছি, অনেকে দেখছেন ভিডিওটা, আচ্ছা রোহিঙ্গাদের জুতিয়ে সিধা করে দেওয়া উচিত কিনা? সকল বাঙালি উত্তর দাও, রোহিঙ্গাদের জুতিয়ে সিধে করা উচিত কিনা? হ্যাঁ বলো, রোহিঙ্গাদের একদম জুতিয়ে সিধে করা উচিত কিনা? আমার মনে হয় রোহিঙ্গাদের জুতিয়ে সিধে করা উচিত না, রোহিঙ্গাদের পশ্চিমায় ঢুকতেই দেওয়া উচিত। এই গেছে যে না, আর জুতো জুতো ওদের ওখানেই, সব জুতো ওখানে, জুতো পুতানি ওখানেই থাকুক, বরং জুতোটা পাঠিয়ে দাও, না তুই ওখানে নিজেকে মার। রোহিঙ্গা এবং বাংলাদেশিরা আজকে কলকাতা ছেড়ে পালিয়ে গেছে, রোহিঙ্গা এবং বাংলাদেশিরা আজকে কলকাতা ছেড়ে পালিয়ে গেছে। আমরা শুনছি সেটা কি বার্মায় ভোট দিতে গেছে আর বাংলাদেশে ভোট দিতে গেছে, ট্রেনে করে গেছে। যদি এই ব্যাপারটা একটু কনফিউশন আছে যে ট্রেন তো বাংলাদেশ বা বার্মা যায় না, তাহলে হয়তো জানি হয়তো বর্ডারের কাছাকাছি অব্দি ট্রেন যায়, সেখান থেকে লাফ মারবে, হতে পারে, অসম্ভব কিছু না, ঠিক আছে? কিন্তু রোহিঙ্গা এবং বাংলাদেশিদের লাত মারার কথা যখন বলছি, দেখছি বিজেপি সাপোর্টিং বাঙালিদের গায়ে লাগছে। অদ্ভুত। রোহিঙ্গা এবং বাংলাদেশিরা দোকান বন্ধ করে পালিয়ে গেছে, ফুটপাত ফাঁকা করে পালিয়ে গেছে, বিজেপির সমর্থক বাঙালিদের গায়ে লাগছে। কিরে ভাই, কি হলো তোদের সমস্যা কোথায়? হোয়াট ইজ ইউর প্রবলেম? হোয়াট ইজ ইউর প্রবলেম? এত রোহিঙ্গা, এত বাংলাদেশি, অনেকে বলছে আজকে বিহারে ভোট, তার সঙ্গে কি সম্পর্ক? পশ্চিমবঙ্গে কাজ কোথায়? পশ্চিমবঙ্গে কেউ ইউপি বিহার থেকে আসে না। পশ্চিমবঙ্গে কোনো ইউপি বিহারে ভোটার কার্ড আছে, এখানে ভোটার কার্ড আছে, এরকম ডবল ভোটার কার্ড পশ্চিমবঙ্গে একদমই নেই, ঠিক আছে? আপনারা এগুলো বিভ্রান্ত করবেন না, আপনারা এইভাবে বিহারিদের বিরুদ্ধে এরকম জাতি বিদ্বেষ ছড়াবেন না, আপনারা এরকম ইউপি বিহারের যারা মানুষ তাদের সম্বন্ধে এরকম নেগেটিভ কথাগুলো বলবেন না, ঠিক আছে? এগুলো ঠিক না, এগুলো অসত্য কথা, এগুলো অসত্য কথা,
ইউপি বিহারের মানুষদের ভোটার ডবল ভোটার কার্ড আছে, একটা পশ্চিমবঙ্গে একটা বিহারে? কে বললো আপনাকে? এটা বলে দিলেন একখানা। ইউপি বিহারের মানুষরা তাদের বিহারে ভোটার কার্ড আছে আর পশ্চিমবঙ্গে তাদের ভোটার কার্ড আছে, এমনকি এমএলএ এমপি কাউন্সিলর মন্ত্রী মেয়র আছে। কে বললো আপনাকে এসব কথা? এগুলো ফালতু কথাগুলো বলবেন না। ইউপি বিহারে ভোটার কার্ড আছে আর পশ্চিমবঙ্গে তাদের স্বাস্থ্য সাথী আছে, সবুজ সাথী আছে, ঠিক আছে? কে বললো আপনাকে এগুলো? এগুলো ভুলভাল কথা। এগুলো আপনারা একটা স্পেসিফিক এমন ভাবে বলছেন মানে যেন এগুলো সত্যি কথা, ঠিক আছে? এবং এগুলো সত্যি কথাগুলো এরকম ভাবে বারবার বললে তখন লোকে সত্যি বলে মনে করতে শুরু করবে, এটা কিন্তু ঠিক না। আমরা এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশের কথা বলছি, যারা কিনা রোহিঙ্গা দেশ আর বাংলাদেশ, ঠিক আছে, সেখান থেকে এসে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড বানিয়েছে, এমএলএ এমপি কাউন্সিলর হয়ে গেছে, ঠিক আছে, এবং তারা সব ফুটপাত দখল করে নিয়েছে, সব কিছু দখল করে নিয়েছে। আমরা তাদের এগেনস্টে বলছি তারা কোনো এক কারণে আছে কলকাতা ছেড়ে পালিয়ে গেছে, কোনো এক কারণে তারা কলকাতা ছেড়ে পালিয়ে গেছে, দোকান ফোকান বন্ধ করে। আমি জানতে চাইছি যে কেন। আমার মনে হয় ওখানে ভোট আছে বোধ হয় রোহিঙ্গাদের। দেখো অদ্ভুত ব্যাপার, এইসব জায়গা মানে কি ভর্তি থাকে। এটা বরানগর, বাট রোহিঙ্গাস হ্যাভ রান অ্যাওয়ে, রোহিঙ্গা হ্যাভ রান অ্যাওয়ে, দৌড়ে দৌড়ে দৌড়ে। আচ্ছা, আমি বাঙালিদের জিজ্ঞেস করছি, রোহিঙ্গারা যখন বাংলা ছেড়ে পালাচ্ছিল, কলকাতা ছেড়ে পালাচ্ছিল, তো বাঙালিরা তাড়া করলে না কেন? তাড়া করা উচিত ছিল, তাড়া করা উচিত ছিল। একদিন তাড়া করে, একদম তাড়া করা হবে, তাড়া করা হবে একদিন, বুঝতে পেরেছো তো? একদিন তাড়া করা হবে রোহিঙ্গাদের, একদম তাড়া করে বাংলা ছাড়া করা হবে, তাড়া করে বাংলা ছাড়া করা হবে ষোলো বাচ্চা রোহিঙ্গাদের, বুঝলে? তাড়া করে বাংলা ছাড়া করা হবে, ঠিক আছে? একদম আই মাই কাই করতে করতে পালাবে বাঙালি, সেদিন সব নিয়ে তাড়া করবে। কলকাতা তো রোহিঙ্গারা দখল করে নিয়েছে, কলকাতা হাওড়া, তার চারিদিকে তো বাঙালি আছে, কোটি কোটি বাঙালি আছে, সব চলে এসে তাড়া করবে। রোহিঙ্গারা ভাবছে এরা পশ্চিমবঙ্গকে কি রোহিঙ্গা আর বাংলাদেশ বানিয়ে দেবে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি যখন এক হয় রোহিঙ্গাদের ঘিরে নেবে না, তখন পালাবে, তখন পালাবে কিন্তু। আর তার দায়িত্ব আমরা থাকবো না, তখন বাঙালি নিজে দায়িত্ব নিয়ে নেবে, বাঙালি নিজে দায়িত্ব নিয়ে নেবে, বাঙালি নিজে দায়িত্ব নিয়ে নেবে, বুঝতে পেরেছ তো? এই তো সন্দীপ দা, তোমাদের ওখান থেকে কি রোহিঙ্গারা পালিয়ে গেছে? তুই তো খড়গপুরে থাকো, একটু খবর দাও। অয়ন, উত্তরপাড়া থেকে রোহিঙ্গারা পালিয়েছে, উত্তরপাড়া হিন্দমোটর থেকে আজকে কিছু রোহিঙ্গা পালিয়েছে। একদম পিটার পার্কার ভালো বলেছে, পাগলা গরু দিয়ে তারা রোহিঙ্গাদের কলকাতা থেকে একদম। এমনি তো রোহিঙ্গাদের খাটাল ব্যবসা খুব বেশি করে, তো ওদের গরু দিয়ে ওদের তাড়ানো হবে, ওদের গরুই, ওদের মোষই ওদের পেছনে ছেড়ে দেওয়া হবে, বুঝতে পেরেছ তো? পশ্চিমবাংলার মাটিতে রোহিঙ্গা জন্তু থাকবে না, পশ্চিমবাংলার মাটিতে বাংলাদেশি জন্তু থাকবে না। আজকে পালিয়ে গেছে অনেকগুলো পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি তারাও, বুঝতে পেরেছ তো? মোবাইল দোকান প্রচন্ড, মোবাইল রিপেয়ার, রোহিঙ্গারা মোবাইল রিপেয়ারের বিষয়টা নানা জায়গায় অবৈধভাবে দোকান খুলেছে, বোঝা যাচ্ছে। কোন দোকানগুলো বন্ধ তাড়াতে পারে না, যে মোবাইল রিপেয়ার, ভাই লক্ষ্য করে দেখবে রোহিঙ্গারা মোবাইল রিপেয়ার বিজনেসে, ঠিক আছে, যথেষ্ট এই বন্ধ, সব টানা বন্ধ। দেখো দেখো, 5টা দোকান 2টো বন্ধ, মানে 5টা দোকান 4টে বন্ধ, ঠিক আছে? ও তোমাদের ওখান থেকে রোহিঙ্গারা গেছে, আচ্ছা হয় না? আচ্ছা, উত্তরপাড়া হিন্দমোটর থেকে রোহিঙ্গারা পালিয়েছে, ভেরি ইন্টারেস্টিং। যারা যারা যেখানে যেখানে আছো জানাও, তোমাদের এলাকা থেকে রোহিঙ্গা এলাকা জানাও, এবং বলো যে সেখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশের সেখান থেকে গতকাল পালিয়ে গেছে কিনা। কোনো এক কারণে দেখো বাঙালিদের আনন্দময়ী সুইটস দোকানটা খোলা, ঠিক আছে? কেন আনন্দময়ী সুইটস খোলা, কিন্তু রোহিঙ্গাদের দোকান বন্ধ কেন? সুইটস খোলা
অদ্ভুত। দুর্গা অটো সেন্টার খোলা, মন্ডল অটো সার্ভিস খোলা, কিন্তু বজরং এন্টারপ্রাইজটা বন্ধ দেখলাম এক্ষুনি। বুঝতে পেরেছো? সাউ ইলেকট্রনিক্স বন্ধ পরপর, এটা পরপর বলে আছে, এটা হচ্ছে আমরা বিডি রোডে আছি। স্ট্রেঞ্জ। ডেলহাউসিতে খাবার দাবারের দোকান বন্ধ। ডেলহাউসিতে তো রোহিঙ্গা এলো কি করে? ডেলহাউসি থেকে রোহিঙ্গা তারাও, রোহিঙ্গারা তো খাবার মানে শস্য এগুলো তো আর বার্মা থেকে নিয়ে আসে না ঘাড়ে করে, তাই না? তাহলে আমরা বাঙালিদের হাতেই খেতে চাই। তাহলে রোহিঙ্গা ভাগাও, রোহিঙ্গা লাথাও, রোহিঙ্গার মুখে লাথি মারো, রোহিঙ্গার পেছনে লাথি মারো, রোহিঙ্গাকে লাথিয়ে 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 বাংলা থেকে বার করো, এবং রোহিঙ্গারা আজকে যেখানে যেখানে বসে আছে সেখানে পশ্চিমবঙ্গের বাঙালি বসাও। বা শিলিগুড়ি থেকেও পালিয়েছে, লিলুয়াতেও বেশ কিছু রোহিঙ্গা কমে গেছে, আজকে রাজদীপ ঘোষ খবর দিচ্ছে। ঠিক আছে, লিলুয়াতেও রোহিঙ্গা কমে গেছে। আজকে বাংলায় প্রচুর জায়গায় রোহিঙ্গা ইয়ে করছে। অনেকে বলছে ডালহাউসিতে আজকে ফ্রি মুভমেন্ট করা যাচ্ছে। তাহলে বাংলার মাটিতে, বাংলার রাজধানীতে, সেখানকার অফিস পাড়ায় যারা ফ্রি মুভমেন্ট আটকে রাখে যে রোহিঙ্গারা, সেই রোহিঙ্গারা আজকে নেই বলে আজকে বাঙালি ফ্রি মুভমেন্ট করতে পারছে। তাহলে পরের দিনও কালকেও ফ্রি মুভমেন্ট করতে পারার কথা, কিন্তু শুনলাম রোহিঙ্গারা নেই, কালকে ফেরত আসার প্ল্যান করছে। তাহলে আমরা ফ্রিলি পা গুলো মুভ করলে, প্রতিটি বাঙালি যদি জানো তো নিজের পাটা মুভ করে না একসঙ্গে, 10 কোটি বাঙালি একসঙ্গে পাটা মুভ করে, ঠিক আছে, রোহিঙ্গা ধ্বংস হয়ে যাবে পশ্চিমবঙ্গে। রোহিঙ্গারা ধ্বংস হয়ে যাবে যদি 10 কোটি বাঙালি একসঙ্গে, ঠিক আছে, নিজের একটা পা যদি একটু মুভ করে, একটা পা যদি মুভ করে, বুঝলে? পশ্চিমবঙ্গের রোহিঙ্গারা ধ্বংস হয়ে যাবে যদি বাঙালিরা একটা পা মুভ করে। তাই বাঙালিরা পায়ের মাসেল ফাসেল, হাত পা সব জায়গার মাসেল রেডি করতে শুরু করো। রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গ থেকে বিনষ্ট করে